ঝিঝি পোকা, কিংভূত কিমাকার, কুৎসিত কদাচিৎ পেঁচা। সশস্ত্র বিপ্লবের হোতা, সুযোগ সন্ধানী ধান্দাবাজ, যারা তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন, চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর বক্তব্য দিয়েছেন অনেক সারা বাংলাদেশে। সশস্ত্র বিপ্লবের নাম করে জামাল কামালকে সেদিন আপনারা ব্যাংক ডাকাত বলেছিলেন, আর বাকশাল নকশালের স্বৈরাচারে 72-75-এ সাধারণ মানুষ হয়ে গেছিল দিশেহারা। আজকে তারা জীবনে কখনো একটিবারও নির্বাচিত হতে পারেননি। যতবার ভোট করেছেন 200-র অতিরিক্ত একটি ভোটও কিন্তু তারা পাননি। আজকে মেম্বারটি পর্যন্ত হতে পারেননি। ষড়যন্ত্রের ভোটে জিতে আজকে ধরাকে সারাগান করছেন না, কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নম্বর বাচ্চা। মাননীয় স্পিকার, আজকে জিয়াউর রহমানকে নিয়ে উনি সমালোচনা করছেন। 12 বছর দণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতি জিয়া তাকে দণ্ড মওকুফ করে জেলখানা থেকে বের করে স্বাধীন মুক্ত আকাশে বাতাস খাওয়ার চেষ্টা করেছিলেন। আদার ব্যাপারীর হয়ে জাহাজের খোঁজ রাখছেন উনি। জীবনে কোনো ভালো কাজটি করেননি। উনি কি করেছেন? সমর সেন তৎকালীন সময়ে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন, অপহরণ করে নিয়ে গেছেন। আর কর্নেল তাহের সহ 4 ভাইয়ের ভিতরে এক ভাই সেদিন গুলিও খেয়েছিলেন। জিয়াউর রহমানের প্রতি তাদের এত বিষোদাগার কেন? বিষোদাগার হচ্ছে জিয়াউর রহমানের কাছে তারা দাবি করেছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের মাথা চাই। তারা র্যাঙ্কবিহীন বাংলাদেশের সামরিক বাহিনীকে পরিণত করতে চেয়েছিল এবং যেভাবে খুনের নেশায় মত্ত হয়ে গিয়েছিল শত শত সামরিক কর্মকর্তাকে সেদিন ওই বিপ্লবী সৈনিক সংস্থার নাম দিয়ে, এই সংস্থার প্রধান ছিলেন তৎকালীন সময়ে কর্নেল তাহের, উপপ্রধান ছিলেন তার ভাই ডাক্তার আনার, আর ছিলেন এই তথাকথিত মন্ত্রী। তারা যেভাবে দিনের পর দিন সামরিক বাহিনীকে পর্যুদস্ত করেছিল। গতকালকে সংরক্ষিত মহিলা আসনের একজন এমপিও বলেছেন যে 1014 জনকে নাকি জিয়াউর রহমান হত্যা করেছে। একটি নামও আল্লাহ রাসূলের নাম নিয়ে আপনারা কিন্তু বলতে পারেননি। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, এই সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের মাথা চাই, এই স্লোগান দিয়ে সেদিন গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরীকে কারা হত্যা করেছিল? মাননীয় স্পিকার, আমি জানতে চাচ্ছি ঢাকার বেস কমান্ডারকে তৎকালীন সময়ে কে হত্যা করেছিল? বিমান বাহিনীর উইং কমান্ডার, তাকে কে হত্যা করেছিল? শেখকে। ফ্লাইং লেফটেন্যান্ট শওকত, তাকে কে হত্যা করেছে? গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদের হত্যাকারী কারা? এই হত্যার যদি সুষ্ঠু বিচার করতে হয়, অবিলম্বে ওই কর্নেল তাহেরকে কবর থেকে তুলে মরণোত্তর বিচার করে আরেকবার ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চে বসে আছেন একজন ব্যক্তি, প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ, তার একজন স্ত্রীর বড় ভাইকে হত্যা করেছে, সেটিও উনি সাক্ষী আছেন। মাননীয় স্পিকার, আজকে দেখা যাচ্ছে আমাদের সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু সেদিন বক্তব্য রেখেছিল। বক্তব্যে সেদিন বলা হয়েছে যে সে সেদিন বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে সুদূর বুদুর কইরা তত্ত্বাবধায়ক ন দিতেন, সেইটা নিয়ে তারপরেই দেখা গেছে দায়িত্বশীল একজন ব্যক্তি অশোভন ভাষায় বক্তব্য দিয়েছিলেন। আমাদেরকে বলেছেন আমরা নাকি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি। জানি না মাননীয় স্পিকার, নিষিদ্ধ পল্লীর ভাষা কি আর নিষিদ্ধ পল্লীর ক্রাইটেরিয়া কি? যারা নিষিদ্ধ পল্লীতে ঘন ঘন যান, খবর টবর রাখেন, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। মাননীয় স্পিকার, আজকে আপনার এই বক্তব্যে লজ্জা পেয়েছে কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস। উনি তাই লিখেছেন আনন্দ পত্রিকায় গতকাল যে চুদুর বুদুরটা কোনো খারাপ শব্দ নয়। আর আপনারা সবকিছুতে এত খারাপ ভাবেন কেন? তাই মাননীয় স্পিকার বলতে চাই, অবিলম্বে দৌলদিয়া ঘাটে এবং নারায়ণগঞ্জে একটা ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার। কারণ উদারা যেহেতু অল্প বিদ্যা, কিছু কিছু বেশি বিদ্যা অর্জন করতে হবে। মাননীয় স্পিকার, তাদের জন্য, তাদের বক্তব্যের জন্য মাননীয় স্পিকার গতকালকে বক্তব্য রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমান সম্পর্কে সংরক্ষিত আসনের একজন ব্যক্তি অনেক অশোভন কথা বলেছে। আমি তাকে বেশি কিছু বলতে চাই না, তবে 2-1টি কথা না বললেও তো নয়। উনি হচ্ছেন সেই রাজনীতিবিদ, ওয়ান টাইম ইউজ টিস্যু পেপার, আর কি হচ্ছে নেক্সট টাইম ফিউজ, বৈদ্যুতিক বাল্ব। মাননীয় স্পিকার, সাংস্কৃতিক মঞ্চ বানিয়ে বিকৃতভাবে সেদিন বেগম খালেদা জিয়া গোলাম আজম বানিয়েছিলেন, আর বদলা দিয়ে গোলাম আজমের লেজ ছেড়ে পানি ঢালছিলেন। পানি পরিষ্কার করার নাটক মঞ্চস্থ করে আপনার ভাগ্যে জুটেছে সংরক্ষিত আসনের মহিলা এমপি। অতএব রাজনীতিবিদদের নিয়ে কথা বলার কোন যৌক্তিক অধিকার আপনার আছে বলে আমি মনে
করি না মাননীয় স্পিকার। ছাত্রী ভালো ছিলেন, অভিনয় ভালো করেন, সেটা জানতাম, কিন্তু মিথ্যা কথাও যে চমক চাতুরতার মাধ্যমে বলেন সেটি দেখলাম নতুন ভাবে। আপনি বলেছেন বিএনপির সময় নাকি প্রবৃত্তি যে তথ্য দিয়েছেন 5.7 সামথিং আপনি বলেছেন, এটা ডাহা মিথ্যা কথা। সেদিন 133 দিন হরতাল করার পর বিএনপির লাস্ট পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল 6.7%। মাননীয় স্পিকার, আবার আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে উনি বলেছেন যে আমরা মহিলা এমপিরা নাকি খুবই ফ্রাস্ট্রেটেড, আমরা হতাশ নই, আমরা বহু আনন্দিত। কিন্তু আপনি হাইব্রিড, আপনাকে ছেড়ে অন্য হাইব্রিড মেয়েরা আগিয়ে গেছে, এতে কিন্তু আপনি ভীষণ হতাশ হয়েছেন। যার কারণে গত যোগাযোগ মন্ত্রী দুর্নীতি নিয়ে শহীদ মিনারে অনশন করে সেদিন আন্না হাজারি হওয়ার চেষ্টা করেছেন, নেত্রীর কাছে খেয়েছেন শাটারিং, শাটারিং খেয়ে সেদিন আপনি অনশন করেননি। অতএব এই সমস্ত কথা নিয়ে বড় বড় কথা বলা অনেক অনুচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উনি বলেছেন যে প্রমোশন দিয়েছে শেখ মুজিবুর রহমানের, জিয়া রহমান বেঈমানি করেছে, নিমখরাবি করেছে। আজকে স্পষ্ট করে কথা বলতে চাই, সেদিন শেখ মুজিবুর রহমানের সাথে বেঈমানি নিমখরাবি কারা করেছে? জেনারেল শফিউল্লাহ করেছে। নিমখরাবি কারা করেছে? খন্দকার মোস্তাক করেছে। নিমখরাবি কারা করেছে? মাননীয় স্পিকার, তারা যিনি রক্ষী বাহিনীর প্রধান ছিলেন, উপদেষ্টা ছিলেন, ছাত্রলীগ যুবলীগ ব্যাংক ডাকাতি করেছেন, কম্বল চুরি খেয়েছেন, শেখ মুজিবের নুন খেয়েছেন, খেয়ে কিন্তু সেদিন তারা বিরোধিতা করেছে। জিয়াউর রহমান শ্রদ্ধাশীল, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণেই বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগকে নবজীবন দান করেছে। আপনাদের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ যখন ভারত থেকে বাংলাদেশে আসতে চেয়েছে তখন তাকে আসার অনুমতি দিয়েছে, এবং তার বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশ বিদেশের এরকম নিত্য নতুন খবরাখবর নিয়মিত প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেতে সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলে ক্লিক করুন। ধন্যবাদ।